জিনিস আমাদেরকে শিক্ষণীয় একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে। সন্ধ্যা হলো ডাক দিলা না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলা না মুরে প্রাণ দয়াল রে। বললাম সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, এটা হচ্ছে আমাদের কবরের প্যাসেঞ্জার। কথা বলুন ঠিক কিনা? প্রাণ দয়াল রে, সূর্য গেল আসতে চলে, পারঘাটায় পার হব বলে কত ঘাটে করিলাম প্রার্থনা, প্রাণ মুর্শিদ সূর্য গেল আসতে চলে, পারঘাটায় পার হব বলে কত ঘাটে করিলাম প্রার্থনা, আদারে গিরিল মুরে পদ দিকিনে দিশে হারে, আদারে গিরিল মুরে পদ দিকিনে দিশে হারে, হাত ধরিয়া কে করিবে পার দয়াল মুর্শিদ, সন্ধ্যা হলো দাগে দিলা না মুরে। আরে সন্ধ্যা হলো ডাক দিলা না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলা না মুরে প্রাণ দয়াল রে। নিরুস্তিরা দলে দলে হাঁস মুরগা কত পালে, সন্ধ্যা হলে আল্লাহ আকবার বলে মুর্শিদ। গৃহস্থিরা তলে তলে হাঁস মুরগা কত পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানি গোরে, যাহার যত পালিত ছিল সকলের করে নিল জহির, যাহার যত পালিত ছিল সকলের করে নিল, আমি অদ আসি অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকে দিল না মুরে, সন্ধ্যা হলো ডাকে দিল না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকে দিল না ও প্রাণ দয়াল রে। পার করবা কিনা করবা পার আজ বলার দরকার, আমি জালালি আছি তোমার আশায় প্রাণ মুর্শিদ, পার করবা কিনা করবা পার আজ বলার দরকার, আমি আছি তোমারই আশায়, আর পরীক্ষার দরকার নাই পরজোরে ক্ষমা চাই মালিক শাহ, আর পরীক্ষার দরকার নাই পরজোরে ক্ষমা চাই, শেষে ঘাটে পার করে ওই আমায় দয়াল মুর্শিদ, সন্ধ্যা হলো ডাক দিলা না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলা না মুরে বৃণ দয়ালো, সন্ধ্যা হলো ডাক দিলা না মুরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাদে হাইরি নাবি বলেন আমি কবুল করি নাই, কবুল করি নাই, কবুল করি নাই, কবুল করি নাই। কখন কবুল করেছে? যখন সার্টিফিকেট হাতে আসবে তখন কবুল করবে। সবাই চিৎকার দেখুন না আলহামদুলিল্লাহ। বলে বাবা তুমি
3 বার 36 বছর ইবাদত করে চলে হইবা, এখানে না তুমি চলে যাও। কোথায় চলে যাব? তুমি তরিকতের মাদ্রাসায় চলে যাও। তরিকত মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে তুমি সার্টিফিকেট অর্জন করিয়া তুমি আমার কাছে আইসো। জোরে কোন সুবহানাল্লাহ। শেখ ফরিদ আউলিয়া রাস্তা দিয়ে হাঁটতে 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 নদীর কিনারা যাইয়া একজনের কাছে শুনছে, নদীর মাঝখানের ভিতরে 3 রাস্তার মোড়ের মাঝে এখানে একটা বিশাল বড় চতুর্দিকে 3 রাস্তার মোড়ের ভিতরে এখানে একটা সুন্দর একটা দেখা যায় দ্বীপ। দ্বীপের মাধ্যমে একজন আল্লাহর ওলি আছে, তিনি নাম ছিল বুয়ালি কলমদার। শিক্ষার্থী কোন ওই যে দেখা যায় এখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটা তরিকতের মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে তুমি যদি যাইতে পারো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, যদি তুমি সেখানে ওসিলা তালাশ করতে পারো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। শিক্ষার্থী কোন না আলহামদুলিল্লাহ। আইরে শেখ ফরিদ আউলিয়া কি করলো? নদীর কিনারে যাইয়া তিনি কেরামতে দাঁড়াতে যাইয়া দেখে নদীর কিনারের ভিতরে কোনো নৌকা নাই, কোনো নৌকা নাই, কিভাবে পার হবে? শেখ ফরিদ আউলিয়া এবার মনে মনে ভাবতেছে, আমি ওই কিনারা কিভাবে পার হব? ওই তুমি আমি কিভাবে যাইব? আল্লাহর কুদরত ওলি আল্লাহদের কথা তো আল্লাহ শুনে, কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরা, শেখ ফরিদ আউলিয়া এবার কি করলো? কাগজ লইলো, কাগজ লইয়া গভীর রজনীর ভিতর প্রেম খেলা খেলতেছে, আল্লাহর সাথে প্রেমের খেলা খেলতেছে। খেলতে খেলতে দেখা যায় কাগজ দিয়ে শিশু বাচ্চারা যেমনি নৌকা বানানো হয় এমনি রে 3 কস্তা দিয়া নৌকা, কিস্তির নৌকা বানাইছে। ওই কিস্তির নৌকা যখন নদীতে ছাড়লো আর হুকুম করলো, আমি হুকুম বাজিদ, আমি তোমাকে হুকুম করলাম। সাথে সাথে শেখ ফরিদ বলতেছে, আমি হুকুম করলাম তুমি নৌকা কিস্তি হয়ে যাও। যখন 7 দিন হয়ে যায়, কাগজের নৌকাটা সাথে সাথে কিস্তি হইতে দেরি হয়েছে না? আলহামদুলিল্লাহ বলেন। ওই ওটার পরে যখন দেখা যাচ্ছে ওই দ্বীপের মাধ্যমে যাবে, শেখ ফরিদ আউলিয়া দেখতেছে ওলি কলমদার হচ্ছে একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলি দূর থেকে ফলো করে দেখতেছে, হাই রে আমার কাছে আরেক পাগল আইতেছে, এই পাগল যদি আয় আমার খেলা শেষ। এই আল্লাহর ওলি বলে আমার খেলা শেষ, আমি তো আমার এখানে জায়গা দিতাম না। এখানে যে দেখা যায় শুধু জালালি আর জালালি, জালালি জালালি শব্দ অর্থ হলো কি গো? যারা জালালি হালের ওলি হইতে পারে গো, তাদেরকে স্বয়ং আল্লাহ তাদের সাথে এলহামে কথা বলেন, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি শেখ ফরিদ আউলিয়া যখন কিস্তির মধ্যে উঠলো, নদীর মাঝখানে যখন গেল, মাঝখানে যাওয়ার পরে দেখা যায় এখান থেকে আল্লাহর ওলি দূর থেকে দেখতেছে, দূর থেকে দেখে বুয়ালি কলমদার বলতেছে, আজ যেভাবে হোক আমার এখানে আসতে দিতাম না। দূর থেকে কি কইলো? দূর থেকে কয়, আল্লাহ আমি তোমার ইবাদত করেছি, আমি তোমাকে দেখেছি, আল্লাহ গো আমি হুকুম দিলাম ওই শেখ ফরিদ যেন আমার দরবারের কিনারাও যেন না আসতে পারে। ও বন্ধু, শেখ ফরিদ আউলিয়া শেখ ফরিদ আউলিয়া নদীর কিনার মাঝখানে দেখা যাচ্ছে তুমি কথা বলো, আর বুয়ালি কলমদারে বলতেছে নৌকাটা যেন ঘুরে, যেন আমার কিনারা খুঁজে না পায়। এমনিতে যখন এ কথা বললো, আল্লাহর ওলিদের কথাই আল্লাহ শুনে গো। শেখ ফরিদের কিস্তি এভাবে ঘুরতে ঘুরতে ঘুরতেছে, নদীর মেঘে ঘুরতে শুরু করলো। এবার শেখ ফরিদ আউলিয়া বলতেছে, আল্লাহ আমার কিস্তি কেন ঘুরে গো? আল্লাহ আমি কি দোষ করলাম? এটা তো আমার তো কোনো দোষ নাই। শেখ ফরিদ আউলিয়া আল্লাহর কাছে কই, আল্লাহ গো ওই যে দেখা যায় দ্বীপের মাঝে কে জানি কেল্লা বার করে আমার কিস্তির দিকে তাকাইয়া রইছে, মনে হয় ওই কেল্লা উলার এই ঘটনা চলতেছে। আল্লাহ তোমার কাছে কই, আল্লাহ গো ওই যে মাথা জিডা বাজিলা বার করছে, ইলার মাথার মধ্যে 2টা শিং বার করে দাও, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, ভিতরে
গাছে আর প্রেম বন্ধু জ্বালা রে ওরে জ্বালা জোরাই না জ্বালা। সবাইকে আলহামদুলিল্লাহ বলবেন না? আইরে ওই যে দুই বেটা জানালাতে মাথা পার কইরা কইছে আল্লাহ যেন আমার খানা না আইতে পারে, মাছ পথে যেন ঘোরাফেরা করে। আল্লাহ কবুল করে লেছে, কিস্তি তো করতেছে যে মাথা বার করে লাগছে। ওইখান থেকে শেখ ফরিদ আউলিয়া বলতেছে ওই যে দ্বীপের ভিতরে দেখা যাচ্ছে মাথা বার করে লেছে, ওনার কাম। আমিও কইলাম আল্লাহ আল্লাহ দুটা শিং বার করে দাও। সাথে সাথে বোয়ালি কলমদারে দুইটা শিং বার করে দিছে। সিং যখন বার করে দিতে দেরি হয়, এখন তো জানালার ভিতর বারো করতারা না, নিতে পারে না, তো টানাটানি হেরসা লেগে গেছে। এখন তো মাথা আরো দেওয়া যেতেছে, মাথা ভাঙ্গে যেতেছে। এখন বালি কলমদারে বলতেছে আল্লাহ এই যে মাছ পথে যে আল্লাহ আল্লাহ ওই কিস্তিটাকে আল্লাহ যেমনি আসতে চেয়েছে আল্লাহ তেমনি এমনি আসক, আমার অভিশাপ দেন আল্লাহ। আল্লাহ যেমনি আসতে চাচ্ছে এমনি যেন শেখ ফরিদ যেন আমার এখানে আসতে পারে, সুন্দর করে রাস্তা করে দেন। আবার সুন্দর করে কিস্তি আসা শুরু করলো। এবার যখন কিস্তি আসতেছে মানে তো আপুস হয়ে গেছে গা। বোয়ালি কলমদারে যখন এই কথা বললো, শেখ ফরিদ আউলিয়া বলতেছে আল্লাহ আমি তো বদদোয়া দিছিলাম সিংহটার জন্য, আল্লাহ আমার তো যেটা লাগিয়ে দিছিলাম এটা তো হয়ে গেছে গা। আল্লাহ আমার নৌকা যেহেতু চলছে, আল্লাহ তার সিংহ উদয় করে তখন না। সুবহানাল্লাহ। প্রেমের বিষয়ে ধরেছে প্রেমের খেলা। এই যে আমাকে দিয়েছে বেলায়েতের উপর হুজুর, বেলায়েতের উপর। আরে বাবা বেলায়েত যেই জাল জালাল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ, এই দোয়াটা কোন ব্যক্তি যদি 7 বার পাঠ করে মুখের মধ্যে ফু দেয় শয়তান দূর হয়। আপনারা বলুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ। এই দোয়াটা করে যদি আপনি বুকটার মধ্যে ফু দিবেন শয়তান আপনার কাছে আসবে না। কেন ইয়া জাল জালালির ভিতরে ইসপি আজমের 11টা অংশ আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 12টা অংশ আছে। এর মধ্যে 11 না, এর হলো 12 না। এখন যখন বিসমিল্লাহর সাথে যদি এই দোয়াটা ইসিম পাঠ করে যদি রাস্তাতে হাঁটে আর যদি রাসূলের উপরে 21 বার দরুদ শরীফ পাঠ করে, তার কাছে জিন আসবে দূরের কথা, জিন পর্যন্ত তার কাছে সালান্ডার মুক্ত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনে পাওয়ার আছে কি আছে না? শেখ ফরিদ আউলিয়া আবার কইতেছে যখন সুন্দর করে যখন গাটে লাগছে, গাটে লাগার পরে যখন যাওয়ার পরে আস্তে আস্তে গিয়ে দরজার কিনার মধ্যে গেছে। দরজা কিনারের ভিতরে গিয়া কি হয়েছে, শেখ ফরিদ আউলিয়া দেখতেছে বোয়ালি কলমদারে এবারে উপরে একটা কি করছে। এই যে আপনার অনেক মানুষে ঘুমাইলে চাদর মুখে দেয় না, চাদর মুখে দিয়ে মানে ডাকনি রেখে লইছে। বলতেছে হুজুর কি আছে? এক খলিফা খাতেমা এসে বলছে হুজুরে বিশ্রাম নিচ্ছে, কথা বলা যাবে না। মানে শেখ ফরিদ আউলিয়া কয় না আমি কথা বলতেই হবে, যদি সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমি জেগে থাকি, আজকে আমি বোয়ালি কলমদারে কথা বলতে হবে। কি বলছে? কথা বলতে হবে। শেখ ফরিদ আউলিয়া তো দরজার মধ্যে খাড়িয়ে রয়েছে। শেখ ফরিদ আউলিয়া কম না, শেখ ফরিদ আউলিয়া কই এত দূর থেকে আমি কি সহজ বুঝি সাইরা দিব? সহজে সারা লোক আমি। শেখ ফরিদ আউলিয়া খাড়িয়ে রইল। তখন রাত থেকে সন্ধ্যা গনে আসে আর বোয়ালি কলমদারও বাপ ছাড়ে না। তখন বুঝেন না ঘুমের মানুষের নেই এক ডগ, আর ঘুম ছাড়া যদি কোন মানুষের শুতে মানুষকে সজাগ করা যায় বাবা। যারা ঘুমাইছে তাদেরকে সজাগ করা যায়, যারা চাই আছে তাদেরকে সজাগ করা যায়। সন্ধ্যা পর্যন্ত হঠাৎ দেখা যায় এক ভক্ত এসে বলে বাজান এই পাগল এই দরজার থেকে যাবে না। বোয়ালি কলমদার ঘুম থেকে বাহানা ধরে যখন আসলো, আয়সা বলে বাজান তুমি কেন আইলা? ও আইসি আমার আম্মার হুকুম, আমি আপনার কাছে মুরিদ হব। কোন আলহামদুলিল্লাহ। বাজান আমি তোমারে মুরিদ করতে পারতাম। বোয়ালি কলমদারে যখন এই কথা বলল, শেখ ফরিদ বলতেছে আমার অন্যায় কি? আমি তোমাকে পরীক্ষা নিব। কি পরীক্ষা? তুমি যদি 12 বছর আমার উজুর পানি দিতে পারো, 12 বছর পরে তোমারে আমি মুরিদ করব। হুজুরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে বন্ধুরে, শেখ ফরিদ আউলিয়া এবার কি করলো? 12 বছর
বছর উজুর পানি দেওয়ার জন্য চলে গেল, এমনি ভাবে উজু পার করে প্রতিদিন হলো রে ওই পানিতে কোন তো দেবে 5 ওয়াক্ত নামাজের ভালো দেওয়া হয়, তাহাজ্জুদের নামাজ দেওয়া হয়ে যায়। 11 বছর 11 মাস 29 দিন পার হয়ে গেছে, পীর মুরিদ শুরু হয়ে যাবে, মুরিদ হবে। এবার মুর্শিদ কেবলা কয় এখন তো আমার পরীক্ষা লইতে হবে, কেননা এই জমদারে আমার মাথা থেকে সরাইতে হইবে গো। এবারে তোয়ালি কলমদারে মনে মনে বাধা কই আমি কেমনে সরাইতে হবে গো। আমি সরাইতে গেলে একটা কৌশল অবলম্বন করতে হবে। এবার তোয়ালি কলমদারে কি করলো, এমন ভাবে যখন তাহাজ্জুদের নামাজের রক্ত শুরু হয়ে গেল, ওয়ালি কলমদার এবার বলছে তাহাজ্জুদের নামাজের ওযুর সময় ওযুর পানি পাবে কই। ওয়ালি কলমদার এশারের নামাজ পড়া আল্লাহর কাছে সেজদা পড়ছে, ও আল্লাহ আমার এরিয়ার ভিতরে যেন আজকে রাতে যেন কোনো আগুন না পাওয়া যায়, আগুন যদি না পাওয়া যায় শেখ ফরিদ আউলিয়া আমার ওযুর পানি দিতেও পারতো না। তো ফজরের নামাজটা কাজে শেষ হয়ে যাবে, তখন তো আর আমি তাহলে মুরিদ শেখ ফরিদ আউলিয়ার কঠিন নিদান শুরু হয়ে গেল। আর ওয়ালি কলমদারে দিন তামের ভিতরে সেজদা দিয়ে কথা বলল, আল্লাহ ওয়ালি কলমদারের কথা কবুল করেছে, কেন আল্লাহর বন্ধু হলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কথা শোনেন, আমার আল্লাহ শুনে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে আমার বলে কলমদার এই খেলা খেললো, আগুন নিভাইয়া দিল। আর শেখ ফরিদ আউলিয়া আগুনের জন্য উঠে গেল। রাত যখন গভীর হয়ে যায় আগুনের জন্য চলে, আগুনের জন্য যাইয়া এবার মেস খুঁজে, মেসের মধ্যে কোনো আগুন নাই, আগুন নাই। এবার কি করলো, ঝড় তুফান শুরু হয়ে গেল। রাতে গভীর বাজে গেছে, 12টার পরে তাজ্জুদ শুরু হয়ে যায়। হাই রে শেখ ফরিদ আউলিয়া বড় পাগলের মতো হয়ে গেছে, দূর দিয়ে চলে গেল নদীর একটা কিনারায়। কোন নদীর কিনারার ভিতরে আগুন দেখা যায় না, চতুর্দিকে শুধু ঝড় আর ঝড়, তুফান আর তুফান শুরু হয়ে গেল। পীর মুরিদি খেলা শুরু হয়ে গেছে। ঝড় তুফানের ভিতরে শেখ ফরিদ আউলিয়া আবার কি করে, শেখ ফরিদ আউলিয়া আবার আউলিয়া কি করলো, দূর দিয়ে এক নদীর কিনারে যাইয়া আর এক কিনারে গিয়া দৌড় দিয়া বলে কি করা যায়, এখন যদি আমি পানি গরম না করতে পারি সকালে তো আমারে মুরিদ করতো না। এবার শেখ ফরিদ আউলিয়া সেজদা দিয়ে বলল, ও আল্লাহ আমি জীবনে কত আমল করেছি, আমলের দোহাই দিয়ে কয় আল্লাহ আমার ডাকটা কবুল করো, আমার আগুনের সন্ধান বার করে দাও। এবার বাতাস দ্বারা এলহাম আসছে, ও আল্লাহর ওলি, ও শেখ ফরিদ আউলিয়া নদীর ওই কিনারায় তুমি আগুন পাইতে পারো। এবার নদীর ওই কিনারায় চলে যাবে, নদীর কাছে যাইলো। নদীর কাছে যাইয়া এবার দেখতেছে নদীর মধ্যে কোনো এখানে কোনো নৌকা নাই, কোনো কিস্তি নাই। এবার শেখ ফরিদ আউলিয়া এবার মনে মনে বলতেছে, আমার এক কেরামতি দিয়ে এসেছি, আর এক কেরামতি দিয়ে কি করবো। ওই নদীর কিনারা যাইয়া দেখা যাচ্ছে রে বাজার ওই একটা মরা গরু বাইসা যাইতেছে, ওই মরা গরু টান দিয়ে আনলো। 2-3টা মরা গরুর একসাথে বাঁধছে, বান্ধা মরা গরুর বডির মধ্যে উঠলো, উঠতে নদীর এপার থেকে সেপারে চলে গেল। নদীর ওপার থেকে সেপারে যখন চলে গেল, যাওয়ার পরে দেখা যায় একটা ঘরের ভিতরে মিটমিট আগুন জ্বলতেছে। ওই আগুন যখন দেখা যায় এবং শেখ ফরিদ আউলিয়া বলতেছে এখান থেকে আমার আগুন আনতে হবে। যাইয়া দেখতেছে একটা মহিলাটা ছিল বেশ্যা। দেখেন শুধু পরীক্ষার উপরে পরীক্ষা চলতেছে, মহিলাটা ছিল একটা বেশ্যা নারী। হাই শেখ ফরিদ আউলিয়া এবার কি করলো, আগুনের জন্য এই ঘরের ভিতরে যখন প্রবেশ কইরা দরজার কিনারার মধ্যে গেল, আর বাইরে হইলো ঝড় আর তুফান। এবার ঘরের দরজার কিনারে গিয়ে বলে, মা দরজা খোলো। বেশ্যান মহিলাটা বলতেছে, কি রে এত রাতে আমার ডাক দিছে কেন, মনে আমার কোনো বেশ্যা মহিলার তো বসে থাকে, রাত তো চালায়, সারা রাত তো তার কোনো লোক পাওয়া যায়। হাই রে বেশ্যা মহিলার তো যখন গভীর হলো, দরজা খুলে দেখে মাথার মেঝে তার পাগড়ি, থুতার মেঝে হলো দাড়ি। আর
নুরানি চেহারা তারা দরজার কিনারায় দাঁড়াইয়া রয়েছে। এবার বেশ্যা মহিলা এবার মনে মনে কয়, মনে হয় হুজুরের মনোভাব লেগে গেছে। বেশ্যা মহিলার নিয়ম হলো, তার মনে মনে কল্পনা হইলো, এখানে আমার কাছে আইছে কোন অন্য কোনো